কি বলছিস? এটাও কি সম্ভব? অথচ দেখ, লেখাপড়া বলতে উনি খালি সইটুকুই করতে পারেন। বলতে গেলে মহিলা তো একজন নিরক্ষরই। কেসটা কি ভাই, একটু ডিটেলে বলবি? আরে কিশোরের বাড়ির কাজের দিদি, নিজে পড়াশোনা জানেন না কিন্তু ছেলেকে স্কুলে পড়াচ্ছেন। তো প্রবলেম কোথায়? রুকো যারা, সবার করো। ছেলেকে কি একটা কারণে স্কুলের স্যার পিটিয়েছেন, তো উনি কিশোরকে নিয়ে স্কুলে গেছিলেন। কেন বলতো? স্যারের বিরুদ্ধে নালিশ করতে। নিজে কি বলতে কি বলবেন তাই কিশোরকে সঙ্গে নিয়ে গেছেন। হলো না, শুনেছে স্কুল কমিটি স্যারকে সাসপেন্ড করছে, উনি গেছেন তার বিরুদ্ধে নালিশ করতে। বলিস কি ভাই? হ্যাঁ, ওনার বক্তব্য সিম্পল, স্যারেদের শাসন করার হাত বেঁধে দেওয়ার জন্যই ছেলেরা গোল্লায় যেতে বসেছে। ভাই, আজ 5-5টা বছর হয়ে গেল স্কুল থেকে পাস আউট হলাম। আজও স্কুলের দিনগুলো খুব মিস করি রে। স্কুল বিল্ডিং, ক্লাসরুম, মাঠ, ইন্টার ক্লাস টুর্নামেন্ট। কি দিন ছিল সেসব। ভাই প্রাণ প্রাণ ছিল। তার সাথে সৌমেন স্যারের প্যাদানিও ছিল। ওটাও মিস করি রে। তখন বুঝতাম না, কিন্তু এখন পরিষ্কার বুঝি। শাস্তির সাথে ভালোবাসা, আন্তরিকতা মিশলে তখন সেটা শুধু শাস্তি থাকে না, হয়ে ওঠে শাসন। ভালো বললি তো। এই জন্যই বাবা মার প্যাদানিকে কখনো শাস্তি মনে হয়নি, ওটা ছিল শাসন। মানে ভালোবাসা মেশানো শাস্তি। ছাত্র করতে শাসনটা খুব জরুরি ভাই। জানিস, এখন ভাড়ে চা খেলেই আমাদের শেষ বছরের সরস্বতী পুজোর কথা মনে পড়ে। মাটির ভাঁড় আর মাটির থালা দিয়ে কি সুন্দর সাজানো হয়েছিল সেবার। সুভাষ স্যার আর অনিন্দিতা ম্যাডামের ভাবনায় আমরা সবাই কাজ করেছিলাম। আচ্ছা, মাটির ভাঁড় তৈরি কখনো দেখেছিস তোরা? প্রথমে কাদামাটি কাটা হয়, তারপর তাকে পিটিয়ে চটকে নরম করা হয়। এরপর সেটাকে চাকে ফেলে পরম যত্নে শেপ দেয় কুমোর। শেপ দিলেই কিন্তু কাজ শেষ হয় না। এখন কাঁচামাটির ভাঁড় রোদ্দুরে শুকিয়ে ভাটির আগুনে পুরোনোর পর তৈরি হয় এই ভাঁড়। শিশু শিক্ষার্থীরাও ঠিক এমনই কাঁচামাটি। এখন মাটি যদি বলে কুমোরের হাতে চটকানো, পেটানো কিংবা রোদ্দুরে শোকানো, ভাটির আগুনে পোড়ানোটা শাস্তি বা নির্যাতন, তাহলে কি ভাঁড় তৈরি হতো?